হাত দেখাতে আমরা যদি কালেকশন করতে পারি না, আমি কালেকশন করি না, আমি কালেকশন করে কিভাবে জানেন, শুধু আলোচনা করে গেছি আমাদের ভাই জানি ভাই কাতার ছিল, তো ওই আলোচনা করে যাওয়ার পরে যে ভাই একটা মাদ্রাসার আমি যখন কোরআন শিখতাম তখন সবাই টাকা জমা করতো। আমি তখন আমাদের এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইভাবে অনেকদেরকে আমরা এখানে আমি ইমামতির পাশাপাশি কোরআন শিক্ষা দিয়ে দিই, আমার দিন শিক্ষা দিই। তো দেখতেছি সবাই টাকা জমা করতেছে। সেই কিসের টাকা বলতেছে, আমরা এর আগে যে শিক্ষক ছিল তার একটা মাসিক হাদিয়া ছিল। আমি যদি এটা, আমি তো ফিসাবিল্লাহ, আমি তো কোম্পানিতে একটা স্যালারি পাচ্ছি, তো আমি যদি এটাও নিয়ে এটাও শেষে দেবো, তা আমি আখেরাতের জন্য কি রাখলাম, এটা আমি আখেরাতের জন্য রাখলাম। তো টাকা তারা টাকা জমা করতে করতে দেখতেছি মোটামুটি একটা অ্যামাউন্ট হয়েছে, তো একটা উদ্যোগ নিতে হইলে তাহলে একটা ফিসাবিল্লাহ একটা মাদ্রাসা করি। তিনি যে মাদ্রাসা করছে কি, তো মাদ্রাসাটা দেখতেছি কি 5,000 রিয়াল হয়েছে। আরে 5,000 রিয়াল কি হবে, এটা 100 টাকা জায়গায় হবে না, তাইলে বাদ দিই না। আমাদের সবাই আমাদের ছাত্র বলছে না আপনি বাদ দিয়ে না, আমরা সবাই এখন অনেকটা মিটিং ডাকে। এইভাবে ছোট্ট একটা মিটিং দেখছি যে আপনারা যে কথা আছেন না, এর সাথে কম লোক ছিল তখন, কত ওই একটা মিটিং এর ভিতরে 43,000 রিয়াল উঠছে। আলহামদুলিল্লাহ, এক মিটিং এ 43,000 রিয়াল। 43 রিয়াল তর্জমা করলে কত হবে জানেন? না বেশি প্রায় 15 উপরে, বুঝছেন? তো এই ওই ধরনের 43,000 রিয়াল এক বৈঠকে হয়ে গেছে গা, তো জায়গা হয়ে গেছে গা, বাউন্ডারি সবকিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে কি জানেন, আপনি যখন মানে কুরবানি দিবেন, আপনি যখন ত্যাগ করবেন, আপনার মাধ্যমে একটা আপনার হয়তো 10 টাকা, আপনার কাছে 10 টাকা মনেছে, কিন্তু যিনি উদ্যোক্তা, যিনি এটা কাজ হাতে নিছে, এনার কাছে এটা বিশাল কিছু। আপনার 10 টাকা কোনো কিছু, তো এইভাবে দিতে দিতে দেখুন যে একসময় আপনাদের এখানে প্রতিষ্ঠান হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা আজকে একটা আপনাদের কাছে একটু ফান করে যাচ্ছি যে আপনারা কোনো ভাই আছেন কিনা, যদি লেখা গেলে আমার ভাইয়ের নাম কি? লেখেন ভাই, আমার আব্দুল মালিক ভাই 10,000 রিয়াল দিবেন। আমরা কিন্তু একটা কথা মনে করি, আমি ওই বলছিলাম 43,000 কাজ করেছি, 43,000 রিয়ালের পরে আরো মনে করেন যে 40 লাখ টাকা যা রাখছেন বর্তমানে গাজীপুরে। কোন সময় আপনি মাইক করেন না, কোন সময় কি টাকা দেওয়ার পরে মার হাবা আল্লাহ তাক 14 গোষ্ঠীকে জান্নাতে নিয়ে দাও, এগুলা পারি না, বুঝছেন, বলতে পারি না, তো ইয়ে করতে পারি না। এই জন্য আপনাদের এই আলোচনাতে এগুলো না বলবো না, রাগ করেন না, এগুলো বলার অবস্থা শুধু একটু আল্লাহ তার দানটাকে কবুল করুন। আর কোনো ভাই আছেন কিনা? আমি 5,000 টাকা দেবো। আমাদের ভাইয়ের নাম কি? কবির। আমাদের কবির ভাই 5,000 টাকা নেয়। আমাদের বড়ার মুরব্বি, মানে অনলাইন এবং অফলাইনের সভাপতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের দেখছেন এই মানে আমাদের মুরব্বিরা যদি চলে আসে, তো যুবকরা তো দেখবে যে যুবকরা, আমি 1,000 টাকা দেবো। আমার ভাইয়ের নাম কি? জাকির হোসেন। জাকির হোসেন ভাই, যাই মাস্টার মাস্টার জাকির হোসেন ভাই, জি আর কোনো ভাই আছেন কিনা? আমরা আপনাদের খাওয়া দাওয়া তো কষ্ট দিতেছি, আপনারা রাগ করতেছেন না জানি না, যে ফেনী থেকে এসে আমাদেরকে কষ্ট দেয়। কত ভাই নাম কি? দাউদ ভাই, বাবুল ভাই, আমাদের বাবুল ভাই লেখেন 5,000 টাকা। আর কোনো ভাই আছেন কিনা? আপনারা রাগ করি না, দেখেন আল্লাহ রাসূল প্রকাশ্যে দান করার বিষয় কি কোরআনে এমন অসংখ্য আয়াত আছে, বুঝছেন? দান করার বিষয় সূরা বাকারার প্রায় 6 পৃষ্ঠা না 7 পৃষ্ঠা আছে, বুঝছেন? দান করার বিষয় তো প্রকাশ্যে গোপনে সবকিছু দান করা যায়, বুঝছেন? প্রকাশ্যে দান করলে বড় চেষ্টা কোনো ক্ষেত্রে আরো গোপন থেকে উত্তম কোনো বিষয়। আমাদের এইটাকে আমরা আজকে প্রায় 14 বছর ধরে চালাতেছি, 2014 থেকে চালাতেছি এটাকে। তখন যে বাইকগুলা আজকে আমাদের টাকা দিতে যাবো, ডাক্তার সাহেব 1,000 টাকা দিচ্ছি, আমি আকিষ্ট 1,000 টাকা পাইছি, এখানে 1,000 টাকা না উনি প্রফেসর রাখছে দিই। তো ওনারা কিন্তু আমাদের এর সাথে লাগিয়ে দিয়েছে, আমরা এই ব্যবসায়ীকে নিয়ে কিছু খাবার আয়োজন করতেছি, এই পর্যন্ত করে যাচ্ছে ওনাদের জন্য। খাওয়ার একটা সাবজেক্ট আছে, ঠিক আছে, তাহলে এগুলো অর্থ ছাড়া তো হয় না, কারণ খাওয়াটা তো মনে করেন যে আয়োজন করতে এটা অর্থ দরকার আছে, এগুলো এইভাবে আপনাদের মাধ্যমে হবে। তো কারো হয়তো অর্থ, কারো হয়তো শ্রম, কারো হয়তো বুদ্ধি, এক একজনের এক একটা দিয়ে আমরা আমাদের এই অবস্থানগুলো তৈরি করবো ইনশাআল্লাহ। আর কোনো ভাই আছেন কিনা? আচ্ছা, না থাকলে আমরা একটা কাজ করি, আমাদের বৈঠকে একটা ইয়ানো যার পকেটে যা আছে সেখান থেকে কিছু হইলেও আমরা বৈঠকে একটা ইয়ানো সবাই বাই করি, সবাই একটু বৈঠকে ইয়ানো থাকবো। এক দুজন ভাই বৈঠকে ইয়ানো ইয়ে করে নেয়।
তাহলে ফারুক ভাই আজকের আলোচনাটা আমাদের এখানে আপনি একটু সমাপ্ত করে দেন। তো আমরা আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। ভুল ভ্রান্তি যা কিছু হয়েছে এটা আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, আর যা কিছু ভালো বলেছে সেটা আল্লাহর পক্ষ থেকে। আমরা যেন ভালোগুলো গ্রহণ করতে পারি, এগুলো আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমি ফারুক ভাই আজকের আলোচনাটা একটু সমাপ্ত করে দেন। হ্যাঁ